একটা ভূ রাজনৈতিক সংকট, একেবারে খাদের কিনারায়, যা পুরো বিশ্বকে একটা যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। কিন্তু এর সবচাইতে অবাক করা ইঙ্গিতটা আসছে এমন একটা জায়গা থেকে যা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। এই যে ৬৯% দেখছেন, এটা কিন্তু কোনো রাজনৈতিক বিশ্লেষক বা সামরিক বিশেষজ্ঞের মতামত না। এটা হলো গ্রীষ্মের মাঝামাঝি সময়ের মধ্যে ইরানের ওপর মার্কিন হামলার সম্ভাবনা। আর এই ভবিষ্যৎবাণী আসছে এমন এক বাজার থেকে যেখানে এই ফলাফলের ওপর বাজি ধরা হচ্ছে কোটি কোটি ডলার। তো আমরা ঠিক কিভাবে এই জটিল পরিস্থিতিতে এসে পৌঁছালাম, চলুন সেটা বুঝতে আজকের আলোচনাকে এই ৫টা মূল ভাগে দেখে নেওয়া যাক। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম অংশ দিয়ে। দেখা যাক কিভাবে কূটনীতির রাস্তাটা একেবারে বন্ধ হয়ে গেল। এই টাইমলাইনটা একবার দেখুন, কি দ্রুত সবকিছু বদলে গেল। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে যেখানে একটা সতর্ক আশাবাদ ছিল, সেখান থেকে পরিস্থিতি সরাসরি একটা চরমপত্রের দিকে মোড় নিল। আলোচনাটা যে ভেস্তে গেল তার মূল কারণটা কিন্তু এখানেই। দেখুন, দুই পক্ষের দাবিগুলো একেবারে দুই মেরুর। কোনো পক্ষই নিজেদের মূল নিরাপত্তার প্রশ্নে এক চুলও ছাড় দিতে রাজি না। আর আলোচনা যখন ব্যর্থ হল, তখন স্বাভাবিকভাবেই ফোকাসটা নাটকীয়ভাবে ঘুরে গেল সামরিক শক্তি প্রদর্শনের দিকে। এটাকে কিন্তু শুধু প্রতীকী কোনো ব্যাপার ভাবলে ভুল হবে। ২০০৩-এর ইরাক আক্রমণের পর এত বড় সামরিক সমাবেশ আর দেখা যায়নি। চিন্তা করুন, বাংকার বাস্টার বহনে সক্ষম B-2 বোমারু বিমান থেকে শুরু করে মিসাইল, সাবমেরিন সব কিছু মোতায়েন করা হয়েছে। মানে এমন একটা শক্তি যা দিয়ে কয়েক সপ্তাহ ধরে টানা অভিযান চালানো সম্ভব। আর এই বিশাল প্রস্তুতির পেছনে যে কী পরিমাণ খরচ হচ্ছে তা শুনলে অবাক হবেন। আনুমানিক মাসিক খরচ $৩০০ মিলিয়ন। এই বিপুল পরিমাণ অর্থই কিন্তু বলে দিচ্ছে যে এই আয়োজনটা কয়েক দিনের জন্যে না, বরং কয়েক সপ্তাহ ধরে চালানোর পরিকল্পনা করা হচ্ছে। এর জবাবে ইরানও কিন্তু বসে নেই। তাদের নেতৃত্ব কড়া হুঁশিয়ারি দিচ্ছে, যেমনটা এই উক্তিতেই স্পষ্ট। নৌমহড়ার মাধ্যমে তারাও নিজেদের শক্তি জানান দিচ্ছে। এবার আসা যাক এই সংকটের সবচেয়ে অদ্ভুত, মানে আকর্ষণীয় দিকটাতে। আর্থিক বাজারগুলো এখন এই সম্ভাব্য যুদ্ধের ফলাফলের ওপর সরাসরি বাজি ধরছে। ভাবা যায়, শুধু একটাই প্রশ্ন, আমেরিকা কি ইরানে হামলা করবে? আর তার ওপর লেনদেন হয়েছে $৩২৩ মিলিয়ন। বিশেষ করে ৩০শে জুনের মধ্যে হামলার যে সম্ভাবনা, সেই বাজারটা তো ভূরাজনৈতিক পূর্বাভাসের ইতিহাসে অন্যতম বড় একটা বাজার হয়ে উঠেছে। এটা থেকেই বোঝা যায় সারা বিশ্বের বিনিয়োগকারীরা বিষয়টাকে কতটা গুরুত্বর সাথে নিচ্ছে। আর এই বাজিটা কিন্তু যে কোনো কিছুর ওপর ধরা হচ্ছে না। এটা হচ্ছে একটা খুব নির্দিষ্ট সামরিক অভিযানের ওপর, যাকে বলা হচ্ছে কাইনেটিক অপারেশন। মানে সরাসরি ইরানের মাটিতে আকাশ, ড্রোন বা মিসাইল হামলা। কোনো সাইবার অ্যাট্যাক বা প্রক্সি হামলা কিন্তু এর মধ্যে পড়ছে না। তো এই সব কিছুর মানে কি? বিশ্লেষকরা কিন্তু এ নিয়ে দুই ভাগে বিভক্ত। একই ঘটনাকে তারা দুটো ভিন্ন চোখে দেখছেন। একদল বলছে এটা আসলে ইরানের ওপর চাপ তৈরির কূটনীতি, যাতে তারা আরও ভালো কোনো চুক্তিতে আসতে বাধ্য হয়। যুদ্ধটা মূল লক্ষ্য না। অন্য দল আবার বলছে, না, কূটনীতিটা শুধুই দেখানো, আসল উদ্দেশ্য হলো যুদ্ধ, হয়তো সরকার পতন বা ইরানের পারমাণবিক কর্মসূচিকে পঙ্গু করে দেওয়া। ব্যাপারটা কিন্তু শুধু আমেরিকা আর ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই। এই সংকট একটা জ্বলন্ত চুল্লির মতো, আর এর আঁচ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে। দেখুন, একদিকে লেবাননে হিজবুল্লাহ তৈরি হচ্ছে সম্ভাব্য সংঘাতের জন্য, অন্যদিকে ইরানের ভেতরেই আবার নতুন করে সরকার বিরোধী বড় বিক্ষোভ শুরু হয়েছে। এর সাথে আবার রাশিয়া আর চীনের মতো বিশ্বশক্তিও জড়িয়ে পড়ছে। ইরান তাদের সাথে যৌথ নৌমহড়া চালাচ্ছে। আর আমেরিকা সিরিয়া থেকে সৈন্য সরিয়ে আনছে ইরানের বিরুদ্ধে নিজেদের অবস্থান আরও মজবুত করতে। সব মিলিয়ে একটা অত্যন্ত অস্থিরশীল পরিস্থিতি তৈরি হয়েছে। সুতরাং এটা পরিষ্কার যে এই অচলাবস্থার যাই ফলাফল হোক না কেন, এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই আটকে থাকবে না। এর ঢেউ আছড়ে পড়বে সারা বিশ্বে। জ্বালানি বাজার থেকে শুরু করে বিশ্ব বাণিজ্য, সবকিছুতে এর প্রভাব পড়বে। হরমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহ ব্যাহত হতে পারে। সমুদ্রে জাহাজ চলাচলের ঝুঁকি আর বিমার খরচ দুটোই বেড়ে যাবে।
আর সবচেয়ে বড় আশঙ্কা হল এই সংঘাত যদি ছড়িয়ে পড়ে তাহলে আমেরিকা, রাশিয়া আর চীনের মতো শক্তিগুলোর মধ্যেও সরাসরি সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। শেষ পর্যন্ত আমরা এসে দাঁড়িয়েছি সেই মূল প্রশ্নটার সামনে, যার কোনো সহজ উত্তর নেই। এই বিশাল আয়োজনটা কি শুধুই ইরানকে ভয় দেখানোর জন্য, নাকি যুদ্ধটা আসলেই অবশ্যম্ভাবী? ঠিক কোথায় গিয়ে প্রতিরোধের সীমা শেষ হয় আর অনিবার্যতা শুরু হয়, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর এর উত্তরের জন্যই কিন্তু গোটা বিশ্ব দম বন্ধ করে অপেক্ষা করছে।